أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত প্রতারিত শয়তানের কাছ থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে শুরু করছি। সূরা তাকবীর সূরা নম্বর ৮১, অর্থ অন্ধকারাচ্ছন্ন। এটি মাক্কি সূরা, আয়াত ২৯, রুকু ১। ইযা শামসু কুবিরাত, যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে। ওয়া ইযান নুজুমু কাদারাত, আর যখন নক্ষত্ররাজি খসে পড়বে, আকাশ থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ধসে কিংবা খসে পড়বে। ওয়া ইদাল জিবালু সুয়্যিরাত, আর যখন পর্বতমালাকে চলমান করা হবে, পর্বতমালা যখন তুলার মতো উড়তে থাকবে। ওয়া ইদাল আইশারু উতিলাত, আর যখন 10 মাসের পূর্ণ গর্ভবতী উটনী উপেক্ষিত হবে, অর্থাৎ তার পেটে থাকা বাচ্চা সে বের করে দিবে কিংবা গর্ভপাত করে দিবে। ওয়া ইদাল বুহুশু হুশিরাত, আর যখন বন্য পশুকে একত্রিত করা হবে। ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত, আর যখন সাগর সমূহকে স্ফীত করা হবে। ওয়া ইদান নুফুসু যুবিজাত, আর যখন দেহে আত্মাসমূহ পুনঃসংযোজিত হবে, অর্থাৎ মৃত্যুর পর কিয়ামতের সময় আমাদের দেহে প্রাণ আবার পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি ছড়িয়ে ছিটিয়ে পৃথিবীর যেই প্রান্তরে থাকুক না কেন, সেখান থেকে আবার একত্রিত করে তিনি আমাদের সেই দেহে প্রাণ সঞ্চার করবেন। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত, আর যখন জীবন্ত কবরস্থ করা কন্যাকে জিজ্ঞাসা করা হবে। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন পাপে কি অপরাধে তোমার বাবা, তোমার মা কিংবা তোমার বংশ তোমাকে কবরস্থ করা হয়েছিল কিংবা হত্যা করা হয়েছিল। ওয়া ইদাস সুহুফু নুশিরাত, আর যখন আমলনামা উন্মোচিত করা হবে, দুনিয়ার জীবনে কি করেছো সে আমলনামা যখন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে, ট্রিলিয়ন মানুষের সামনে যখন উন্মোচন করা হবে। ওয়া ইদাস সামাউ কুশিতাত, আর যখন আকাশকে অনাবৃত করা হবে, আকাশকে খুলে দেওয়া হবে। ওয়া ইদাল জাহিমু সুইরাত, আর যখন জাহান্নাম প্রজ্বলিত করা হবে। ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, আর যখন জান্নাতের নিকট নিয়ে আসা হবে জান্নাতীদেরকে, অর্থাৎ ওয়া ইদাল জান্নাতু উজলিফাত, আর জান্নাতকে নিকটে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুম মা আহদারাত ফালা উকসিমু বিল খুন্নাসিল জাওয়ারিল কুন্নাস, তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কি নিয়ে আখিরাতে কিংবা কিয়ামতের ময়দানে এসেছে। অতঃপর না, আমি শপথ করি পশ্চাৎগামী আল জাওয়ারিল কুন্নাস, ভ্রাম্যমান অদৃশ্যমান নক্ষত্রের শপথ। ওয়াল্লাইলি ইযা আসআস, আর শপথ রাতের যখন তার অবসান হয়। ওয়াসসুবহি ইযা তানাফাস, আর শপথ প্রভাতের যখন তার দিনের আলোয় শ্বাস নেয়। আল্লাহ তাআলা এখানে রাত এবং দিনের শপথ করছেন, অর্থাৎ রাত যখন শেষ হয়ে যায়, যখন সূর্য উদয় হয়, দিনের যখন শুরু হয়, সেই প্রভাত এবং রাতের শপথ করেছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই ইহা কোরআন অবশ্যই সম্মানিত বার্তা বাহকের আনিত এক মহা সত্য বাণী। ذي قوة عند ذي العرش مكين, যে শক্তিশালী আরশের মালিকের কাছে মর্যাদাবান। সুবহানাল্লাহ। মুতাইন সাম্মা আমিন, যেখানে উর্দু জগতে সে মান্যবর ও বিশ্বাসভাজন।
ওমা সাহিবুকুম বিমাজনুন, আর তোমাদের সাথী মোহাম্মদ পাগল নয়। কাফেররা মোহাম্মদকে পাগল, গণক, কবি সব কিছু আরো কত কিছু বলে মোহাম্মদকে গালমন্দ করত, গালিগালাজ করত। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, আর নিশ্চয় সে মোহাম্মদ তাকে জিবরিল আলাইহিস সালামকে দিগন্তে স্পষ্টভাবে দেখেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ জিবরিল আলাইহিস সালামকে তিনি দিগন্তে মেরাজের সময় তিনি দেখেছেন। ওমা হুয়া আলাল গায়বি বিদলিন, আর সে জিবরিল আলাইহিস সালাম অদৃশ্য বিষয় পৌঁছে দেয়া সম্পর্কে কৃপণ নয়। অর্থাৎ জিবরিল আলাইহিস সালামের কাছে যা আল্লাহ তাআলা পাঠাতেন তিনি সবটুকু উজাড় করে নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিতেন। তিনি কার্পণ্য করে কোনো কিছু গোপন রাখতেন না। ওমা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, আর এটা কোরআন অভিশপ্ত শয়তানের কথাও নয়, এটা মহাগ্রন্থ, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বাণী। ফাইনা তাযহাবুন, সুতরাং তোমরা কোথায় চলেছো, তোমরা কোথায় যাচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এটি এক বিশ্ববাসীর জন্য জিকির, অধ্যয়ন, স্মরণ, অনুসরণ, হেদায়েতের পথ নির্দেশিকা গ্রন্থ ছাড়া আর কিছুই নয়। লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম, তোমাদের মধ্যকার তার জন্য যে সঠিক পথে চলতে চায়। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আর তোমাদের তাৎক্ষণিক ইচ্ছায় কিছুই হয় না জগৎসমূহের রব আল্লাহর অতাৎক্ষণিক ইচ্ছা ছাড়া। অর্থাৎ আমরা যা করি সব কিছুই আল্লাহর তাৎক্ষণিক অতাৎক্ষণিক ইচ্ছা ছাড়া আমরা কিছুই করতে পারি না। এই তাৎক্ষণিক ইচ্ছা ছাড়া বা কিংবা তাৎক্ষণিক এবং অতাৎক্ষণিক এই সম্পর্কে ব্যাখ্যায় মানুষের তাৎক্ষণিক ইচ্ছায় ঘটনা, দুর্ঘটনা, সফলতা, ব্যর্থতা কিছুই সংঘটিত হয় না, বরং ঘটনা, দুর্ঘটনা সংঘটিত হয় আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছা তথা আল্লাহর তৈরি ঘটনা, দুর্ঘটনা সংঘটিত হওয়ার প্রোগ্রাম অনুযায়ী মানুষের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্ম প্রচেষ্টা প্রয়োগ হয়। 2, কাজ সফল হয় যখন মানুষের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্ম প্রচেষ্টা আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা তথা কাজ সফল হওয়ার আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী অনুসরণ করে পালন করা হয়। 3, কাজ ব্যর্থ হয় যখন মানুষের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্ম প্রচেষ্টা আল্লাহর তাৎক্ষণিক ইচ্ছা তথা কাজ ব্যর্থ হওয়ার আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী অনুসরণ করে পালন করা হয়। জগৎসমূহের রব আল্লাহর তৈরি প্রোগ্রাম বিধান অনুসরণ করা ছাড়া তোমাদের তাৎক্ষণিক ইচ্ছা ও কর্ম প্রচেষ্টা কার্যকর নয়।